প্রাচীন কাল থেকে একটি কর্ম আজও জীবিত আছে এবং প্রাচীনকাল হতেই মানুষের পরিবার, মানব সমাজ, মানুষের অর্থনীতি, মানুষের প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসকারী একটি ভাইরাস, সেই ভাইরাসের নাম হলো জুয়া। ভাইরাসের নাম কি? কথা কি আমার কথা বুঝে আসছে? কথা বলতে হবে আজকে। কখন যে আপনি নিজেই জুয়া খেলেন এটাই বোঝেন না, কোনটা যে জুয়া এটাই বুঝি না, কি যে বুঝি না ওইটাও বুঝি না। প্রজন্ম ধ্বংসকারী, পরিবার, সমাজ, অর্থনীতি ধ্বংসকারী একটি ভাইরাসের নাম হচ্ছে জুয়া। ধ্বংস হওয়া প্রত্যেক মানব জাতির, মানব সভ্যতার ইতিহাস ঘাটলে দেখা যায় প্রত্যেক মানব সভ্যতার ভিতরে জুয়া ছিল, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন নামে, ভিন্ন পদ্ধতিতে। আজও আছে, ভিন্ন নামে, ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। জুয়া নামক ভাইরাসটি প্রত্যেক যুগে নতুন নতুন চেহারায়, নতুন নতুন পদ্ধতি, আধুনিক নাম দিয়া মানব সমাজে অবস্থান করে নেয়। বর্তমান সময়েও জুয়া আধুনিক নামে চলতেছে। এটাকে জুয়া, এটা মানুষ বোঝেই না। সে যে জুয়া খেলছে, সে যে জুয়ার ভিতরে জড়াই যাচ্ছে এটা বোঝে না, আসলে সে জুয়ার ভিতরে জড়িয়ে আছে। এখন আধুনিকতার নাম দিয়ে ভিন্ন রূপে, ভিন্ন চেহারায় জুয়া এমনভাবে দেখা দিয়েছে, এটা আইন করে থামানো যাচ্ছে না, যাবেও বলে মনে হচ্ছে না। কারণ জুয়ার নতুন নতুন ভেরিয়েন্ট বাইরেছে। আগে দেখতাম জুয়া যারা খেলতো আমরা এদেরকে ঘৃণা করতাম, সমাজ কর্তৃক শাস্তি দিত। কেন? কারা জুয়া খেলে আমরা জানতাম। ওই যে নদীর পাড়ে বসে, পুকুরের চিপায় চাপায়, মাসমুড়ার ভিতরে, বন জঙ্গলার ভিতরে বসে বসে 8-10 জন মিলে গ্রুপ বাঁধে জুয়া খেলতো, এদেরকে আমরা ধরতাম, ঠিক না? কিন্তু আজকে জুয়া হাতে হাতেই চলে আসছে, এই জন্য এটা আইন করে থামানো যাচ্ছে না। আপনি, আমি, আপনার, আমার সন্তান যে জুয়া খেলে এটা আমি নিজেও বুঝি না। ভাইরাস যে ঘরের ভিতরে ঢুকে পড়েছে এটা আমরা নিজেও বুঝতেছি না। জুয়া এত দীর্ঘ হায়াত, দীর্ঘ আয়ু পাওয়ার কারণ হচ্ছে, ভিন্ন রূপে ফিরে আসার কারণ হলো জুয়া হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এখন শয়তান কি মারা গেছে না বাঁচিয়েছে? কথা বলেন না। শয়তান কি বেঁচে আছে নাকি মারা গেছে? তো শয়তান যেহেতু বেঁচে আছে, শয়তান তার কাজকেও বাঁচায় রাখবে। কথা কি বুঝে আসছে? শয়তান যতদিন বেঁচে থাকবে সে তার কাজকে বাঁচিয়ে রাখবে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন নামে, যেইভাবে হোক। কারণ শয়তান চায় তার কাজের মাধ্যমে মানুষের ভিতরে, বিশেষ করে জুয়ার মাধ্যমে মানুষের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে। আল্লাহ তাআলা এই জন্য সাবধান করে দিয়ে বলতেছেন কোরআনুল কারীম সূরা আল মায়েদা আয়াত নং 91, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয়ই শয়তান চায়। শয়তান কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তার কাজের মাধ্যমে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি, হানাহানি, মারামারি, শত্রুতা তোমাদের ভিতরে ছড়িয়ে দিতে। শয়তান চায় তোমাদের ভিতরে শত্রুতা বিদ্বেষ ছড়াই দিতে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? শয়তান চায় মদ এবং জুয়াকে হাতিয়ার করে তোমাদের ভিতরে শত্রুতা তৈরি করে দিতে, হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি তৈরি করে দিতে। শুধু তাই নয়, শয়তান এই জুয়াকে হাতিয়ার করে আরো চায় ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, জুয়ার মাধ্যমে তোমাদেরকে আসক্ত করে, জুয়া খেলায় ব্যস্ত করে, নেশাগ্রস্ত করে, মাদকে তোমাদেরকে নেশাগ্রস্ত করে ব্যস্ত রেখে শয়তান চায় ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখতে। কার কাছ থেকে দূরে সরায় রাখতে? আল্লাহ থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখতে। ওয়ানিস সালাত, এবং নামাজ থেকে বিরত রাখতে।
শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে শত্রুতা তৈরি করবে, বিদ্বেষ, ঝগড়াঝাটি, হানাহানি, মারামারি তৈরি করবে, তোমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখবে, তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখবে। এবার আল্লাহ বলতেছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার বান্দারা, তবে কি তোমরা বিরত হবে না? তোমরা কি জুয়া খেলা থেকে বিরত হবে না? এত কিছুর পরেও বাস্তবেও আমরা দেখেন অধিকাংশ জুয়ারি তাদের দিন ধর্ম কোনো কিছুর খবর নাই আছে। অধিকাংশ জুয়ারি দিন ধর্ম পালন করে না। অধিকাংশ কি 99% জুয়ারিরে দিন ধর্মের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই। এসব লোকদের ভিতরে আবার মানবতা, বাস্তবতার জ্ঞান কোনো ধারণা নাই। তাদের জীবনটা হয় একটা উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খলাপূর্ণ জীবন। তারা হয় উগ্র স্বভাবের। এই জুয়ারিরা কেমন হয়? সবসময় উগ্র স্বভাবের। জুয়া খেলার জন্য তারা এমন কোনো পাপ নাই যেই পাপ করতে পারে না। একজন জুয়ারি জুয়া খেলার জন্য এমন কোনো হীন পাপ নেই, অপরাধ নেই যে পাপের সাথে যে জড়িত হয় না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াকে শ্রেষ্ঠ কয়েকটি পাপের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সকল ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। কারা জান্নাতে যাবে না? কোন পিতামাতার অবাধ্য সন্তান। কারা? পিতামাতার অবাধ্য সন্তান। ওয়ালা কম্মারুন, জুয়ারি, যারা জুয়া খেলে। কি খেলে? জুয়া খেলে। ওয়ালা মান্নানুন, এবং দান করে খোঁটা দানকারী। দান করে খোঁটা দানকারী। তোর তো এই সময় আমি অমুকটা দিছিলাম, তোর তো এই উপকার করছিলাম, আছে না এমন? অতঃপর বলতেছেন ওয়ালা মুদমিনুল খমরি, এবং সর্বদা মদপানকারী ব্যক্তি, এই ব্যক্তিবর্গগুলি জান্নাতে যেতে পারবে না। জুয়ার সাথে কি কি জড়িত? যারা জুয়া খেলে তারা চুরিও করে, যারা জুয়া খেলে তারা চুরিও করে, যারা জুয়া খেলে তারা ডাকাতিও করে, যারা জুয়া খেলে তারা চিন্তাইও করে, যারা জুয়া খেলে তারা ঝগড়াও করে, যারা জুয়া খেলে তারা আবার দেখবেন গ্রুপ বেঁধে মারামারিও করে, আছে না? এইভাবে কয়টা পাপের নাম বলবো? অসংখ্য পাপের সাথে জড়িত, অসংখ্য অপরাধের সাথে জড়িত এই যারা জুয়া খেলে। এখন দেখেন, জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। জুয়া কোনো নির্দিষ্ট খেলা নাই। জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। যেসব খেলায় আর্থিক লাভ লোকসানের ব্যবস্থা আছে, এক পক্ষ জয়লাভ করে আরেক পক্ষ পরাজিত হয়, জয়ী পক্ষ পরাজিতর সমস্ত অর্থ নিয়ে নেয়, সেটাই হচ্ছে জুয়া। আর ইসলামে এই জুয়াকে কঠোরভাবে হারাম করেছে। প্রাচীন কাল হতেই জুয়ার প্রচলন ছিল, যদিও এটার ভিন্ন ভিন্ন রূপ ছিল, ভিন্ন ভিন্ন নাম ছিল। ইতিহাস থেকে পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের জন্মের 3000 বছর পূর্বে ইরাক, সিরিয়া, মিশর, তুরস্কের বিভিন্ন স্থানে বাজি খেলা হতো। কিসের মাধ্যমে? 6 পার্শ্ব বিশিষ্ট এক প্রকারের ছোট গুটি আকৃতির বস্তু দিয়ে বাজি খেলা হইতো। কথা কি বুঝে আসছে? বাজিটা কিভাবে খেলতো? এটার মধ্যে বিভিন্ন সংখ্যা থাকতো, সংখ্যার উপরে বাজি ধরতো। এইবারে মারলে উপরের অংশ যেটা থাকবে এটার মধ্যে 6 উঠবে, 4 উঠবে, এটার উপরে বাজি লাগাইতো। সবাই টাকা লাগাইতো, যার সংখ্যাটা ঠিকভাবে আসতো তারা অর্থগুলো নিয়ে নিত। আর এই 6 পার্শ্ব বিশিষ্ট যে গুটির জুয়া বর্তমানেও আছে। কি নামে জানেন? আমরা খেলে জানে না, পাশা খেলে না, লুডু খেলে না, ছক্কার নাম দিয়া, এটাই হচ্ছে সেই খেলা, এটাই হচ্ছে সেই খেলা। আজকে এই নামে পরিচয় বললাম। জুয়া চলে কিন্তু ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে, ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন রূপে। আবার ঈসা আলাইহিস সালামের জন্মের 1000 বছর পূর্বে চীনে পশু লড়াইয়ের উপরে বাজি লাগাইতো। একটা নির্দিষ্ট ঘোড়া, নির্দিষ্ট গরুর উপরে বাজি লাগাইতো, যেটা এখনো চলে। এটারও এখন নতুন ভেরিয়েন্ট আছে।
এখন ওইটাতে লাগায় না, এখন ক্রিকেট খেলায় ফুটবল খেলায় লাগায়। কথা কি বোঝা আসছে? এখন ক্রিকেট খেলায় ফুটবল খেলায় লাগায়। কিভাবে লাগায়? এই ওভারে 20 রান হবে, লাগাও বাজি, চলে না? এই ওভারে একজন আউট হবে, লাগাও বাজি। আজকে এই দল জিতবে, ফুটবল খেলা এই দল জিতবে, এটার উপর বাজি লাগাও। আছে কি না? জুয়া ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আসতেছে। এই আজকে এই 2026 সালে জুয়ার নতুন একটা ভেরিয়েন্ট দেখতেছি সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ লিখতেছে, প্রেডিকশন দেন আজকে কোন দল জিতবে, কত গোলে জিতবে, একটা প্রেডিকশন দেন। যার প্রেডিকশন মিলে যাবে তার মোবাইলে 200 টাকা রিচার্জ হবে। দেখছেন শয়তানের ফাঁদ, জুয়া কেমনে চালু করছে। বললাম না, শয়তান যেহেতু জীবিত আছে তার কর্ম সে জীবিত রাখবে। নতুন ভেরিয়েন্টে প্রেডিকশন দেওয়া হয়, তারপরে যার প্রেডিকশন মিলে যায়, প্রেডিকশন মানে কি? ভবিষ্যৎবাণী। যারটা মিলে যায় তার নাম, তার মোবাইলে 200 টাকা রিচার্জ করে দেওয়া হয়। এটা হচ্ছে জুয়ার নতুন পদ্ধতি। ভারতে কয়েক হাজার বছর পূর্ব থেকে জুয়ার প্রচলন ছিল, প্রত্নতাত্ত্বিক ইতিহাস সেটাই বলে। ভারতীয়রা আরো নিকৃষ্ট কাজে জুয়া লাগাইতো, নারীর উপরে জুয়া লাগাইতো, জীবনের উপরে জুয়া লাগাইতো, পশুদের উপরে জুয়া লাগাইতো। আর আরবদের জুয়ার পদ্ধতি ছিল আরো একটু ভিন্ন। আরবরা সরাসরি ভাগ্যের উপরে জুয়া লাগাই দিত। আমরা মাঝে মধ্যে করি না, চলরা ভাগ্যটা পরীক্ষা করি, এই জন্য 50 টাকা দিয়ে লটারি কিনে, আছে না? 50 টাকা 100 টাকা দিয়ে লটারি কিনে চল ভাগ্য পরীক্ষা করি। আরবরা ভাগ্যের উপরে জুয়া লাগাই দিত। আরবদের জুয়ার পদ্ধতি ছিল তীরের মাধ্যমে তারা ভাগ্য নির্ধারণ করত। কিভাবে? তাদের একটি বড় দেবতার নাম ছিল হুবল। ওই সময়কার বড় দেবতার নাম কি ছিল? কি বড় মূর্তিটা আর কি, বড় মূর্তিটা, বড় শয়তানটার নাম ছিল কি? হুবল। এই হুবল দেবতার পাশে 3টা বা 7টা তীর রাখা হতো। প্রত্যেকটা তীরের ভিতরে কিছু কাগজে লেখা থাকতো, এই কাজটা করো, এটা করো না, দক্ষিণ দিকে গেলে ভালো হবে, উত্তর দিকে গেলে মন্দ হবে, এই রকম বিভিন্ন কথা লেখা থাকতো। এই তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করত। যেই তীরটা তার ভাগ্যে পড়ে যাইতো সে এটাই করত। কোনো কাজ করার আগে যাই ওই হুবল দেবতার পাশের তীর নিত। তীরে যদি তার লেখা আসতো যে এই কাজটা করো, তাহলে করতো। যদি বলা হয়তো এই কাজটা করো না, তাহলে তারা করতো না। তারা জুয়া এইভাবে খেলতো, তারা জুয়া এইভাবেই খেলতো। আবার কিছু কিছু তীরে কিছুই লেখা থাকতো না, সিদ্ধান্তহীন অবস্থা তারা ভুগত। আবার জুয়ার মাধ্যমে কিভাবে তারা ভাগ্য নির্ধারণ করত? জুয়া খেলা আরো একটা প্রচলন ছিল। আরবরা 10 জন মিলে একটা উট কিনত, 10 জন মিলে একটা উট ক্রয় করতো সমানভাবে টাকা দিয়ে। এই উটটাকে লটারিতে ছেড়ে দিত জুয়াতে। কিভাবে? 10 জনের জন্য 10টা তীর নির্ধারণ করত। প্রত্যেকটা তীরে আলাদা আলাদা অংশ লেখা থাকতো। 2-3টা তীরের মধ্যে কিছুই লেখা থাকতো না। কারো কারো অংশে লেখা থাকতো এই তীর যে পাবে তার অংশের পরিমাণ উটের যে গুস্ত হবে তার 30% সে পেয়ে যাবে। কেউ 5%, কেউ 10%, এইভাবে থাকতো। কোনো কোনো তীরের মধ্যে কিছুই লেখা থাকতো না। এখন 10 জনে মিলে একটা উট ক্রয় করত, প্রত্যেকে পছন্দ মতো একটা তীর নিয়ে নিত। ফলাফল হইতো কি 7 জন বা 8 জনে গুস্তের ভাগ পাইতো, বাকি 2 জন টোটালি বঞ্চিত হতো। জুয়ার এটা ছিল ভিন্ন পদ্ধতি। ফলে 10 জনের ক্রয় করা উট 7-8 জনে ভাগ করে নিত তাদের তীরের বলা অংশ অনুযায়ী। এই প্রকারের জুয়া বর্তমানে আমাদের মাঝে লটারি নামে চলমান। দেশের হাটে বাজারে গ্রামে শহরে লটারি খুব জনপ্রিয় করে তুলতেছে, খুব জনপ্রিয় করে তুলতেছে। লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করো, 20 টাকা দিয়ে আপনার ভাগ্য পরীক্ষা করেন। আপনার ভাগ্য পরীক্ষা করার জিনিস, তাকদীর তো আল্লাহ লিখে দিয়েছেন, ভাগ্য আপনি কিভাবে পরীক্ষা করেন? লটারির নাম দিয়ে ওই সেই জুয়ার ভেরিয়েন্ট নতুন পদ্ধতিতে নতুন রূপ দিয়ে চলতেছে। আল্লাহ তাআলা সাবধান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, মদ এবং জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজার আস্তানা, মূর্তি পূজার বেদী,
মূর্তি পূজার জন্য যে বেদিগুলো তৈরি করা হয়, উঁচু স্থানগুলি, আস্তানা তৈরি করা হয়, সেই আস্তানাগুলি ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয়কারী তীরসমূহ, ভাগ্য নির্ণয়কারী ঈশ্বরসমূহ, রিজিজুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের নিকৃষ্ট কাজ। এগুলা কার কাজ? এগুলা হচ্ছে শয়তানের নিকৃষ্ট ঘৃণিত কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এই সকল থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে সফল হতে পারো। আল্লাহ সাবধান করতেছেন, ও দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজার জন্য যে আস্তানা তৈরি করা হয় এবং ভাগ্য নির্ণয় করার জন্য, ওই সময় যেহেতু রাসূলের জামানায় ভাগ্য নির্ণয় করত তীর মারার মাধ্যমে। কিসের মাধ্যমে? তীর মারার মাধ্যমে। ওই সময় তার আমাদের মতো এরকম টিকিট বিক্রি করে লটারি ধরা হইতো না। ওই সময় এই সিস্টেম ছিল না। ওই সময়ের সিস্টেম ছিল তীর মারার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা। এখন চলে এসেছে লটারির মাধ্যমে। এখন এটা লটারিতে প্রযোজ্য হবে এই হাদিস। ভাগ্য নির্ধারণ করার লটারির টিকিট সমূহ, এগুলি শয়তানের ঘৃণিত নিকৃষ্ট কাজ। অতএব তোমরা এইগুলা থেকে বিরত থাকো। আল্লাহর ভাষায় যারা মদ সেবন করে, জুয়া খেলে, তারা হচ্ছে শয়তানের চাকর। তারা কি? তারা কার 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 চাকর? শয়তানের চাকর। তাহলে তার মানে বোঝা গেল পৃথিবীতে একদল মানুষ আছে শয়তানের চাকর। শয়তানকে মানুষের উপরে নাকি নিচে, কত কত নিচে, নিকৃষ্ট। সে শয়তানের চাকর, শয়তানের গোলাম। শয়তানের কাজগুলি তারা করে দিচ্ছে। শয়তানকে আসে জুয়া খেলে, আর শয়তান আসে জুয়া খেলে, শয়তানের চাকররা করে দেয়। কথা কি বুঝে আসছে? শয়তানের চাকররা খেলতেছে, এরা হচ্ছে শয়তানের চাকর, শয়তানের বান্দা। মদখোর এবং জুয়ারিরা সেটা হচ্ছে শয়তানের কর্মী। কার কর্মী? শয়তানের কর্মী। আর শয়তানের কাজ সবসময় ঘৃণ্য এবং জাহান্নামে নিক্ষেপ করবে। এটাই আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন। শয়তানের সকল কর্মের ফলাফল, শয়তানের কোনো কাজ করে দিলে শয়তান তার পারিশ্রমিক দিবে। এটা জানেন আপনি? শয়তানের কোনো কাজ করে দিলে শয়তান আপনাকে পুরস্কৃত করবে। কি পুরস্কার? সে আপনাকে জাহান্নামের পথ ধরায় দেবে। ও নাউজুবিল্লাহ বলতেছেন? পুরস্কার দেবে শয়তান। এটা বেতন দিছে আপনাকে, শয়তানের ওই কাজ করে দিয়েছেন না, শয়তান এখন বেতন দিছে। বেতনটা হচ্ছে কি? জাহান্নাম। কারণ শয়তান এবং তার কর্মীরা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لعب بالنرد فقد عصى الله ورسوله, যে ব্যক্তি স্বর নিক্ষেপ করে লটারির মাধ্যমে জুয়া খেলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি স্বর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে জুয়া খেলে, সে আল্লাহ এবং তার নবীর নাফরমানি করে। বর্তমানেও এমন জুয়া আমাদের মাঝে প্রচলন আছে। কেমনে জানেন? বিভিন্ন পর্যটন মেলায় গেলে দেখা যায় এক লোক ছোট্ট একটা চৌকির উপরে সাবান, কসমেটিক্স আরো কি কি নিয়ে বসছে, আর হাতের মধ্যে কতগুলো চাক্কি নিয়ে দাঁড়াই আছে। ভাগ্য পরীক্ষা করেন, চাক্কি মারেন, আছে না? হায় হায়, বুঝেই না জুয়া খেলে এসছি, বুঝেই নাই জুয়া খেলে আসছি। যদি কিছুই না ওঠে, কিছুই ফেলেন না, তো টাকা শেষ। এই জন্য জুয়া হারাম। চাক্কি নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করে, আছে না? এরপরে সরকা গুড়ায়, আগে মেলায় দেখতাম, এখন সরকা গুড়ানি কম দেখি। সরকা গুড়ায় নির্দিষ্ট সংখ্যার উপরে বা নির্দিষ্ট প্রাণীর উপর টাকা ফেলতো, 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে ফেলতো। আর সরকা যদি যাই ওই বরাবর দাঁড়াইতো, তাহলে তার সে মনে করতো আমার ভাগ্য খুলে গেছে, আছে না? এইভাবে চলতেছে। আর বর্তমানে অনলাইনে এই সরকা খেলাটা ভিন্ন রূপে আসছে। স্পেন করো, কি করো? চাকরি একটা দেয়, এটাতে টাচ করলে এটা ঘুরে, তো ঘুরলে একটা জায়গায় যায় দাঁড়ায়। জুয়া বর্তমানে কোন কোন রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি লাভ করছে। জুয়ার আজকে আন্তর্জাতিক অনলাইনে নাম দেওয়া হয়েছে ক্যাসিনো। কি নাম দেওয়া হয়েছে? মানে নাম পাল্টাই দিছে, ক্যাসিনো। কি আধুনিক নাম! নিজেকে মডার্ন প্রমাণ করার জন্য ক্যাসিনো খেলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1638 খ্রিস্টাব্দে প্রথম ইতালির ভেনিসে
রাষ্ট্র কর্তৃক স্বীকৃতভাবে জুয়ার আসর বসেছিল। এরপর থেকে আজকের প্রায় রাষ্ট্রগুলিতে একেবারে সৌদি আরবে পর্যন্ত জুয়ার আসর ঢুকে গেছে, জুয়ার আলাদা আস্তানা ঢুকে গেছে। এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রে একদিকে আইন করছে জুয়া নিষিদ্ধ রাষ্ট্র, আরেক দিক থেকে জুয়ার জন্য আসর খুলে বসে আছে। এটা না, এটাকে তারা জুয়া মনে করে, আমরা ক্যাসিনো। আমেরিকার লাস ভেগাসের ক্যাসিনো নিয়ে আসছে। হায় হায়, আধুনিক যুগের জুয়ার ধরন একটু পাল্টাইছে। করোনা যেরকম ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে আসে, আধুনিক যুগের জুয়া ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে আসছে। বর্তমান আধুনিক সময়ে জুয়াকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে বৈধ করার, মানুষের নিকট জুয়া কোনো অপরাধ নয়, এটা হালকা জিনিস, এমনটা প্রমাণ করানোর চেষ্টা চালানো হচ্ছে। এই বলা হয় এটা, এই খেলাগুলি একটু বিনোদনের জন্য। কিসের জন্য? মিডিয়াতে প্রচার করা হয়। কারণ আজকের বর্তমান বিশ্বের অধিকাংশ ধ্বংস, মারামারি, হানাহানি, রাষ্ট্রের অশান্তির পিছনে যদি 100% কাউকে দায়ী করা হয়, তার 90% মিডিয়া দায়ী। কারা দায়ী? মিডিয়া দায়ী। এই মিডিয়ার মাধ্যমে এই খেলাগুলিকে, জুয়া খেলাগুলিকে প্রকাশ করা হচ্ছে। এটা একটা বিনোদনের জন্য খেলতেছে, আবার প্রমাণ করতেছে এটা একটু অবসর সময় কাটানোর জন্য। আবার কখনো কখনো প্রমাণ করা হয় এটা দ্বারা তো অর্থ উপার্জন করা হয়। কি উপার্জন করা হয়? এটা অর্থ উপার্জন করার একটা মাধ্যম। এখানে কোনো পাপ নাই। এমনকি নতুন নতুন শব্দ প্রয়োগ করে জুয়ার, কি করে? নতুন নতুন শব্দ প্রয়োগ করে। সাধারণ মানুষও এইসব পদ্ধতিকে জুয়া মনে করে না, অপরাধ মনে করে না, তারা বোঝেই না। কেননা তারা ভাবতেছে এসব খেলায় তো কিছু অর্থ উপার্জন হয়, তারা ওটা মনে করে না। তারা মনে করে এসব খেলায় কিছু অর্থ উপার্জন হচ্ছে, আর এই অর্থ উপার্জনকে কেন্দ্র করে জুয়ার ক্যাসিনোর নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে দেশে দেশে। কিন্তু আসলে এই মিডিয়া জুয়াতে যদি উপকার হয়, যে উপকার যদি হয় 10%, এই 10%কে বিশাল হাইলাইট করে দেখাবে, বাকি 90% ক্ষতিকে মানুষের লোকালয়ের অন্তরালে রেখে দেবে। আর তারা যে এই জুয়াটাকে আধুনিক নাম দিয়া, মডার্ন নাম দিয়া বলবে যে এটা তো, এটাকে কিছু টাকা পয়সা ইনকাম হয়, একটু বিনোদন, মনের খোরাক হয়, তো খেললে অসুবিধাটা কি, দোষের কি? আল্লাহ কিন্তু এই কথা জানতো। এক ধরনের জালিম যে বাইর হইব, আল্লাহ এটা জানতো কি জানতো না? শুধু এই জমানা, রসুলের জমানায়ও ছিল এরকম। আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করা হলো, আর আল্লাহ তার জবাব দিচ্ছেন। কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নং 119, 219 আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, হে নবী, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন, নিশ্চয়ই এই দুটিতে রয়েছে জঘন্যতম পাপ, কবিরা গুনাহ। কি রয়েছে? কবিরা গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের দৃষ্টিতে, মানুষের জন্য কিছু উপকার আছে। মানুষের দৃষ্টিতে আর কি, আল্লাহর দৃষ্টিতে নয়। কার দৃষ্টিতে? মানুষের দৃষ্টিতে এটাতে রয়েছে কিছু উপকার। কি উপকার? ওই যে 99 জনের টাকা মারি 10 জনকে লাভবান করে, হয় না? 90 জনের টাকা মেরে 10 জনকে লাভবান করে। সারা বাংলাদেশে 40 লক্ষ টাকা প্রথম পুরস্কারের টিকিট বিক্রি হচ্ছে। সব মিলাই পুরস্কার দিবে 1 কোটি টাকার, কিন্তু টিকিট বিক্রি হচ্ছে 100 কোটি টাকার। সারা বাংলাদেশে চড়াই দিচ্ছে। এইভাবে সমগ্র পৃথিবীতে চলে। আল্লাহ এটা জানতেন, এই জন্য বলে দিয়েছেন। মানুষ মনে করে কিছু উপকার আছে, এটা মানুষের দৃষ্টিতে, কিন্তু আসলে এটা তো রয়েছে কবিরা গুনাহ। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু মানুষ তো এটা বোঝে না, এই জুয়ার মধ্যে উপকারের চাইতেও ক্ষতির পরিমাণ অনেক বেশি। উপকারের চাইতেও ক্ষতির পরিমাণ অনেক বেশি। জুয়ার মাধ্যমে কিছু লোক উপকারিত হলেও বাকি 90% লোক ক্ষতির সম্মুখীন হয়। কিভাবে? আপনি দেখেন, আজকে আমাদের ছেলেদের কথা বলি, অনলাইনে মোবাইলে গেম খেলে, টাকা ইনভেস্ট করে। পুরা উনকুট গ্রামে 100 জন খেলে। কয়জন খেলে? 100 জন খেলে। এই 100 জনের টাকা নিয়ে 10 জনকে লাভবান করে। এই 100 জন থেকে 200 টাকা করে নিলে কত টাকা নেওয়া হইল? কত? 20,000 টাকা। কত? 20,000 টাকা। 10 জনকে যদি 1,000 টাকা করে দেয়, যিনি জুয়ার ওনার, এই গেমটা চালায়, তার কি লস আছে? বাকি 10,000 টাকা তার বুকে গেল।
এখন সে প্রকাশ করতেছে আমি এটা খেলে 1000 টাকা পাইছি, উৎসাহিত করে বাকিদেরকে। জুয়ার মাধ্যমে উপকার যদি 10% হয়, ক্ষতির পরিমাণ 90%। 90 জন লোক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই জুয়ার মাধ্যমে, বাকি 90 জন অর্থ হারাচ্ছে, এমনকি অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে জুয়ার নেশায় পড়ে। অন্যদিকে সময় নষ্ট হচ্ছে, প্রতিপক্ষকে হারানোর জন্য একটা প্রতিযোগিতা, একটা নেশা নিজের ভিতরে কাজ করে। এই নেশায় পড়ে একটা সময় মানুষ ঝগড়াঝাটি, হানাহানি, শত্রুতায় লিপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে জুয়া, একটা সময় নেশায় পরিণত হয়। এই জুয়াতে পড়ে পরিবারের টেনশন নাই, অর্থ, তার পিতা মাতার হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, এইসব সব কিছু ভুলে যায়। একজন জুয়ারি এগুলো সব ভুলে যায়। তার যে পিতা মাতা আছে, তার যে স্ত্রী সন্তান আছে, তার যে একটা সমাজ আছে, সমাজের দায়বদ্ধতা আছে, ন্যায় নীতি, আদর্শ, আদব কায়দা, তারা সব ভুলে যায়। জুয়া এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে, আগে জুয়া কিন্তু চুরি করে বন জঙ্গলায়, এখন জুয়ারিদের মাথা এমন বিজ্ঞান বিগড়াইছে, ওপেনে খেলে, দোকানে বসে বসে, দোকানে বসে বসে খেলে। সমাজের আমার মনে হচ্ছে কি, এই যে আল্লাহ নবী বলেছেন এরা যারা জুয়া খেলে এরা শুয়োরের রক্ত দিয়ে নিজের হাত রঙিন করে। তা আমার মনে হচ্ছে যারা জুয়া খেলে, সমাজে যারা এদেরকে সাপোর্ট দেয়, সবগুলা শুয়ার হইয়া ময়লাতে বসবাস করে, আবর্জনা খায়, ওপেনলি খেলে। মস্তিষ্ক কত রকম বিকৃত হইলে ওপেনলি জুয়া খেলা হচ্ছে। ছি 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 ছি। আবার দেখবেন এরাই সমাজের বিভিন্ন কাজে শিয়ালের মতো হুক্কা হুয়া দিয়া বড় বড় কথা বলে। এই জুয়ার নেশায় পড়ে কত মানুষ তার সম্পদ হারিয়েছে, লক্ষ লক্ষ টাকা ঋণের তলে পড়েছে না? জুয়ার এমনও ইতিহাস বাংলাদেশে পাওয়া যায়, জুয়াতে বাজি ধরে হেরে নিজের স্ত্রীকে পরপুরুষের বিস্তায় ফাটাইছে। অসংখ্য ঘটনা ঘটেছে। এই নিকৃষ্ট মানের জুয়া। এইভাবে জুয়ার কয়টা ক্ষতির কথা বলবো? আপনি জুয়ার 10টা উপকার দেখাবেন, আমি 90টা ক্ষতি দেখাবো। কোরআন হাদিস থেকে, বাস্তবিকতা থেকে 90টা উপকার দেখাবো আপনাকে। জুয়াই